আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু সে রক্তস্নাত দিনগুলো কি ভুলে যাওয়া যায়? গুলির শব্দ, রাজপথের ধোঁয়া, আর বুক চিরে ওঠা স্লোগান, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। আমরা চিৎকার করেছিলাম আজাদির জন্য, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু আজ প্রশ্নটা খুব সোজা, আমরা কি সত্যি আজাদ, নাকি শুধু এক গোলামি ছেড়ে আরেক গোলামির খাঁচায় ঢুকে পড়েছে? আজাদি মানে কি শুধু শাসক বদল, পতাকা বদল, নাকি স্লোগান বদল? না, আজাদি তার চেয়েও গভীর। আজাদি মানে মানুষের দাসত্ব থেকে মুক্ত হওয়া, ভয়, লোভ, জুলুম আর মিথ্যা প্রভুর শিকল ভেঙে ফেলা। এই কথাটাই তো মরুর বুকে ধ্বনিত হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আর দাসত্ব কেবল তারই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের ডাকছি বান্দা দাসত্ব থেকে আল্লাহ দাসত্বের দিকে। এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বিপ্লবী আহ্বান। এই আহ্বানে দাসকে বানিয়েছে মুক্ত মানুষ, আর জুলুমের সাম্রাজ্যকে বানিয়েছে ধ্বংসস্তূপ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তপ্ত মরুভূমিতে শিকলে বাঁধা শরীর, কিন্তু মুখে একটাই আওয়াজ, আহাদ আহাদ। এটাই আজাদির আওয়াজ। ফেরাউনের দরবারে দাঁড়িয়ে জাদুকররা বলেছিল, তুমি যা ইচ্ছা করো, তোমার ক্ষমতা এই দুনিয়া পর্যন্তই। এই কথাই বলে দে যে আল্লাহর দাস, সে কারো গোলাম নয়। আসহাবে কাহাফ কয়টা ছেলে মাত্র, কিন্তু রাজাকে চোখে চোখ রেখে বলেছিল, আমাদের রব আকাশ জমির মালিক, তাকে ছাড়া কাউকে মানি না। কারণ তারা জানতো আজাদি মানে সংখ্যাগরিষ্ঠের পিছনে হাঁটা নয়, আজাদি মানে সত্যের পিছনে দাঁড়ানো। ফেরাউনের স্ত্রী রাজপ্রাসাদের থেকেও বলেছিল, হে আল্লাহ, আমাকে ফেরাউনের হাত থেকে মুক্ত করো। দেখুন, গোলামি শুধু শিকলের নয়, সিংহাসনেও হতে পারে। আজও সে সত্যই প্রযোজ্য। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন সে এক প্রভু ছাড়ে আরেক প্রভু ধরে। এক শাসক যায়, আরেক শাসক আসে। এক মতবাদ পরে আরেক মতবাদ গোলায় ঝুলে। ফলাফল গোলামি থেকে যায়, শুধু মুখোশ বদলায়। আসল আজাদি আসে তখনই যখন মানুষ বলে, আমার রব আল্লাহ, আর কারো কাছে মাথা নত নয়। এই এক সেজদাই হাজারো সেজদা থেকে মুক্তি দেয়। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছিলেন, গোলামি থাকলে তরবারিও ভোঁতা খাওয়ায়, আর একিন এলে শিকল আপনিই ভাঙ্গে। ভেবে দেখো, তোমার আজাদের উৎস কোথায়? যদি আজাদি চাও সত্যি, তবে আল্লাহকে একমাত্র মাবুদ মানো, কোরআন সুন্নাহকে জীবন বিধান মানো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পদচিহ্ন বানাও। নইলে আন্দোলন হবে, স্লোগান হবে, রক্ত ঝরবে, কিন্তু আজাদি আসবে না। উত্তর আজও একটাই, আল্লাহর দাসত্বে একমাত্র চির আজাদি।